ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। দেখো, সন্ধ্যাবেলায় চলে এসেছি রান্নাঘরে। রান্না করতে হবে রাতের রান্না। আজকে রাতে রান্না করছি ইডলি আর সাম্বার। আর যদিও নারকেল নিয়ে আসে তাহলে চাটনিটা বানাবো। সাম্বার বানানোর জন্য আগে থেকেই আমি ডালটা সেদ্ধ করে রেখেছি। ওইখানে সাম্বার বানানোর জন্য আমি অরহর ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখে দিয়েছি। এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো। দেখো, সাম্বার বানানোর জন্য আমি সবজিগুলো কেটে নিয়েছি। দেখো কী কী কেটেছি। এখানে সজনে ডাঁটা আছে, পেঁপে আছে, গাজর আছে, একটু কুমড়ো আছে, আর টমেটো, পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। এই সবগুলো আমি ডালের মধ্যে দিয়ে দেবো। এগুলো আমি তেলে, অনেকে তেলে ভাজে, আমি তেলে ভাজছি না আগে থেকে। তেল অনেকটাই লেগে যাবে, ওই কারণে যাতে কম মশলায় করতে হয় সেই কারণেই আমি এটা ভাজবো না, ডাইরেক্ট সেদ্ধ করে নেব। দেখো, সব সবজিগুলো আমি দিয়ে দেবো প্রেশার কুকারে। ডালটা তো আগে থেকে সেদ্ধ করে রেখেছি, আর এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন, লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর জল দিয়ে দিলাম। এই দেখো, সব জল দিয়ে দিয়েছি। এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। প্রেশার কুকারটাগুলো সব সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখন যাই দেখি পাপান কি করছে। পড়তে বসতে বলেছি, দেখি ও কী করছে। চলো দেখি। পাপান, বসেছো? এই যে ড্রয়িং করতে বসেছে। এক সপ্তাহ ড্রয়িং, শনিবার করে ড্রয়িং করাতে আসে। ওকে বলেছি প্রত্যেকটা দিন একটা একটা করে রাখবে হোমওয়ার্কগুলো। ও করবে না, সেই শুক্রবারের দিনকে সন্ধ্যাবেলায় ডেলি নিয়ে বসবে, একবারে সবগুলো করবে। দুষ্টু হয়ে গেছে খুব, একদম কথা শোনে না। একবারে সমস্ত করবে, করে একদম খারাপ করে ফেলবে সব ড্রয়িংগুলো। ড্রয়িং করবে একসঙ্গে, কালার করবে একসঙ্গে, করে একদম ঘেটে ফেলবে সব কিছু। দিন একটা একটা করে করলে পরে কত ভালো হয়, তাহলে চাপটাও থাকে না অতটা। ড্রয়িংটা এত সুন্দর করতে পারে, কিন্তু দুষ্টুমি করে না। বলো, এরকম করলে কি করে হবে ওর? দেখো ড্রয়িং করছে, ঝটপট ঝটপট করে নেবে একবারে। বলেছি স্লো করে আস্তে আস্তে করে করো, তা না, ও একদিনে সব করবে, আর সব একদম ঝটপট করে তাড়াতাড়ি করে সব তাড়াহুড়ো করে একদম বাজে করে ফেলবে। পাপান, হয়ে গেছে ড্রয়িং করা? এবার কি কালার করবে? দেখি কেমন ড্রয়িং করেছো। বাহ, সুন্দর হয়েছে। দেখো কত সুন্দর ড্রয়িং করতে পারে, কিন্তু করবে না। তাও তো মানে তাড়াহুড়ো করে করেছে। যে ধীরে সুস্থে আস্তে আস্তে করে করবে তা না, তাড়াহুড়ো করে তাই করবে। কালারটা ঠিক করে করবে, কিন্তু আস্তে আস্তে করে সব মিলিয়ে মিলিয়ে কালারটা করবে। এই দেখো, সব সেদ্ধ হয়ে গেছে ডালটা। এবার এটাই আর একটু ফুটিয়ে নেব আমি। আর এই দেখো তেঁতুল, মেন যে উপকরণ তেঁতুলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই তেঁতুলগুলোর জলটা না আমি এর মধ্যে এখন দিয়ে দেবো, তেঁতুলটা ছেঁকে। সাম্বারটা ওদিকে ফুটছে, আর এদিকে ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইতে একটু তেল দিয়ে দেবো, অল্পই তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেবো। দেখো, দুটো শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, আর সর্ষে। এর মধ্যে দিলাম একটু হিং, কারি পাতা, এবার দেব কিছুটা পেঁয়াজ। আমি ডালের মধ্যে দিয়েছি, আর এখানে কিছুটা পেঁয়াজ আমি ভেজে দেবো, এর সাথে কষিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এবার দেখো
একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। দেখো সব উপকরণগুলো আমার মশলাগুলো সব কষানো হয়ে গেছে। আর এটা আমি সাম্বারের মধ্যে দিয়ে দেবো। দেখো লাস্টে এখন দেওয়ার মতো আর সাম্বার মশলাটা দিলেই হয়ে যাবে। তাই সাম্বার মশলা দেওয়ার জন্য আমি এভারেস্টের সাম্বার মশলাটা আমি ইউজ করি। এটাতে খুব ভালোই লাগে খেতে আমাদের। মশলাটা দিয়ে সামান্য একটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। ও চলে এসছে বাড়িতে। আমার তো সাম্বার প্রায় রেডি হয়ে গেল। দেখি নারকেল পেয়েছে নাকি, দেখি। চলো। হ্যাঁ পেয়েছো নারকেল? নারকেল আছে, ছোলা, বাদাম, যাক ভালো হয়েছে। আমি ভাবলাম নারকেল পাবে কিনা। বড় তো নারকেলটা। কত দাম নিল? 50 টাকা। তো কমই তো নিয়েছে 50 টাকা। এটা মানে এগুলো তো অনেক দামে বিক্রি হয়, অনেকটাই বড় আছে। 80 টাকা চকলেট কার সবাই আমাদের জন্য কফিকো চকলেট নিয়ে এসেছে। আমরা সবাই খুব ভালো খাই চকলেটটা। চকলেটগুলো দেখি পাপানকে নিয়ে যাই। এই কেমন পাপান, এ দেখো বাবা কি নিয়ে এসেছে। কফিকো চকলেট। কফিকো চকলেট। চকলেটগুলো খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এই চকলেট আমাকে জানাবে। আমাদের বাড়িতে সবাই খুব ভালো খায়। সবাই কমেন্ট করবে। নাও। আর এই দেখো ভাইয়ের জাহাজ আঁকাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা ভাই কেমন এখানে রংটা করলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে একটু জানাবে, ঠিক আছে? সাম্বার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেবো সাম্বারটা। গ্যাসটা অফ করে দিই, নামিয়ে নিই। আমিও একটা চকলেট খাচ্ছি। পাপানকে খাওয়ালাম, আমিও একটা খেয়ে নিলাম। প্রেশার কুকারের মধ্যে সব রান্নাটা করে নিলাম। এই দেখো সাম্বার তো আমার রেডি হয়ে গেছে। আমি ঠিক এইভাবে সাম্বারটা বানাই। তোমরা কে কেমনভাবে সাম্বার বানাও আমাকে একটু জানিও, তাহলে তোমাদের কাছ থেকে আমি কিছু শিখতে পারবো। এই যে চলে এসেছে আমাদের অতিথি। আমার কাজ করে দিতে এসেছে। যে ছোটকার টিফিন বক্সগুলো নে, জল জল জল, এগুলো নিয়ে খেলো, এগুলো নিয়ে খেলো তুমি। ইডলিগুলো বানিয়ে নেবো এবার। দেখো সব বাটিগুলোতে আমি একটু তেল লাগিয়ে নিয়েছি আগে থেকে। আর এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে। এবার আমি সব বাটিগুলোতে দিয়ে দেবো। সব বাটিগুলোতে একসঙ্গে দিয়ে দেবো। এইভাবে সেট করে দিই।
জল এদিকে ফুটছে, জল বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে পরপর সাজিয়ে দিয়ে দেবো। এবার এটা আমি এর মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে ঢাকাটা দিয়ে দিলাম। 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পরে তারপরে দেখবো কি হয়েছে। 10 মিনিট হয়ে গেছে, এটি এবার নামিয়ে দেখি কি অবস্থায়। দেখো হয়ে গেছে, নামিয়ে নিই এবার। হয়ে গেছে। এদিকে ইডলিগুলো হচ্ছে আর নারকেল ছাড়ানো হয়ে গেছে। দেখো নারকেল চাটনিটা বানিয়ে নিই। নারকেল চাটনি বানানোর জন্য দেখো নারকেলগুলো দিয়ে দিচ্ছি মিক্সিতে। আর এখানে কিছু ভাজা ছোলা আর ভাজা বাদাম নিয়েছি, এগুলো দিয়ে দেবো। দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটা কারি পাতা দিয়ে দিলাম এর মধ্যে। আর দেবো একটু লবণ, একটু জল দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব। নারকেলটা দেখো পেস্ট করা হয়ে গেছে মিক্সিতে। দেখো এবার এতে আমি একটু তড়কা দেবো। তড়কা দেওয়ার জন্য আমি এখানে কড়াই দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, সামান্য একটু তেল দেবো। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর 1 চামচ সর্ষে। কটা কারি পাতা দিয়ে দিচ্ছি। দেখো হয়ে গেছে, আমি এবার এটা নারকেলের চাটনির মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে আমি মিশিয়ে দেবো। ব্যাস নারকেলের চাটনি রেডি। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। এবার সবাইকে খেতে দিয়ে দেবো গরম গরম। এই দেখো রান্না বান্না সব কমপ্লিট। এই ইডলি, এটা নারকেলের চাটনি আর এই হলো সাম্বার, সব কমপ্লিট। এবার চলো সবাইকে খেতে দিয়ে দিই। খেতে দিয়ে দিয়েছি, এই যে সবাই খাচ্ছে। দেখো কেমন হয়েছে? এটা তো হেভি স্পঞ্জি হয়েছে। কি করে স্পঞ্জি খুব নরম হয়েছে। আর সাম্বার নারকেলের চাটনি, সাম্বারটা খুবই ভালো হয়েছে, একদম কম তেলে। আর মশলা তো শুধু সাম্বার মশলাটাই দিয়েছি, আর কিছু না। আমার তো মনে হচ্ছে খাই খাই আর খাই। সাম্বার কা জবাব। তোমার কেমন লাগছে বলো? হ্যাঁ টেস্টি। ঠিক আছে, খাও সবাই। বলে নাও। আবার খাওয়া দাওয়া হয়ে গেল, এবার আমিও খাওয়া দাওয়া করে নিই।
তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।